ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই চাপের এমন ভয় আমার নবী পেয়েছেন। আমার নবী বলেন অল্প বয়সে আমি নবীর কালো চুল আর কালো দাড়ি সাদা হয়ে গেছে কবরের চিন্তায়। মায়ার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, হঠাৎ করে দেখলেন রাতের বেলা কেমন যেন কান্নার আওয়াজ আসে। মায়ার নবী ঘর থেকে বের হলেন আর খুঁজতে লাগলেন এত রাত গভীর বেলাকে কান্না করে। মায়ার নবী যখন বের হলেন মসজিদে নববীর মধ্যে যায় দেখে আবু বকর হাউমাউ করে কান্না করে। আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আজকে তুমি এখানে কেন গভীর রাতে কান্না করো, কারণ কি? আবু বকর ডাক দিয়া কয়, আমি তো কাপড়ের ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী। আজ থেকে কয়েকদিন আগে একজন মহিলা আমি আবু বকরের কাছ থেকে কাপড় কিনে নিয়ে গিয়েছিল। আজকে বহুদিন পরে, মাসখানিক পরে ওই মহিলা তার ওই কাপড়, কেনা কাপড় আমি আবু বকরের কাছে ফেরত দিয়া গেল আর বলে আপনার কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় রেখে টাকাগুলো ফেরত দেন। আমি আবু বকর তো ভয় পাই, আমার মাওলা আমারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, না জানি আমার মাওলা আবার আমাকে ডাক দিয়া বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় না, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার সেজদা আমার পছন্দ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে নাও, বিনিময় আমি আল্লাহ তাআলার জান্নাত আমাকে ফিরায় দাও। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মুমিনের সাথে আমি আল্লাহ একটা চুক্তি করেছি। কি সেই চুক্তি? আল্লাহ বলেন আমি মুমিনদের কাছ থেকে তাদের জানমাল কিনে নিলাম আর জানমালের বিনিময়ে তাদেরকে জান্নাত দিলাম। তাহলে আমরা এখনো কেউ জান্নাত পাই নাই, আমাদের জানমালও আমাদের কাছে আছে। তাহলে আল্লাহ যা বললেন আল্লাহর দেওয়া জানমাল আমাদের কাছে রেখে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় আমাদের কাছ থেকে নিয়েছেন, কোথায় আমরা তো আজও জান্নাত পেলাম না। বরং আল্লাহ বুঝাইছেন আমার দেওয়া জানমালের সঠিক হেফাজত করে যদি আমি মাওলার কাছে আসতে পারো, তাহলে চুক্তি ওয়াদা যেহেতু করেছি তোমার জানমালের বিনিময়ে তোমাকে জান্নাত প্রদান করব। আল্লাহ এই জন্য বিশেষ করে মুমিনদেরকে বললেন আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে কেমন ভয় করবেন? আর এই ভয় তাকওয়া নামক মেডিসিন কিভাবে অর্জন করবেন? আপনার গায়ের মধ্যে যদি ময়লা লাগে, যদি কঠিন দাগ লাগে, নিজে নিজে তুলতে পারেন না, বাসায় কয়েকবার চেষ্টা করার পর চিন্তা করেন বাজারে লন্ঠির মধ্যে কাপড়টা দিয়া দেই। বাজারে লন্ঠির মধ্যে যখন কাপড়টা দেন, ওই লন্ঠিওয়ালা একটু চেষ্টা করে দাগ তোলার জন্য, আর ওই কাপড়ের দাগ যদি না উঠে, ওই লন্ঠিওয়ালা একটা বিদেশি দামি মেডিসিন কাপড়ের মধ্যে ব্যবহার করে দেয়, আর সাথে সাথে কাপড়ের দাগ উঠে যায়, কাপড়টা সাথে সাথে নতুন হয়ে যায়। কাজেই আপনার আমার ভেতরে বেনামাজির ময়লা, আপনার আমার ভেতরে মিথ্যার ময়লা রে বাবা, আপনার আমার ভেতরে নেফাকির ময়লা, আপনার আমার ভেতরে বেপরদার ময়লা, আপনার আর আমার ভেতরে দুনিয়ার অনেক গুনাহের ময়লা। এই ময়লা যদি তুলতে চাও নিজে নিজে পারবা না। এই ময়লা তোলার জন্য একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে নিজেকে বিলীন করে দাও। আল্লাহওয়ালা তোমাকে নামাজের সাবান লাগাই দিবে, আল্লাহওয়ালা তোমাকে সত্য কথার সাবান লাগাইবে, আল্লাহওয়ালা তোমাকে আরো বিভিন্ন নেক আমলের সাবান লাগাই দিবে, আল্লাহওয়ালা তোমাকে সর্বশেষ তাকওয়া নামক মেডিসিনের সাবান লাগাইবে। এই তাকওয়া নামক মেডিসিনের সাবান দিয়া যখন তোমার কলবটাকে ধৌত করে দিবে, তখন এমন ভাবে তোমার দিলের মধ্যে একটা পরিবর্তন আসবে। আগে তোমার নামাজ না পড়লে ভালো লাগতো না, আগে তোমার নামাজ পড়লে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে তোমার খারাপ লাগে। আগে তুমি পর্দা করে বের হলে কেমন জানি মতো হতো, শরীরটা আটকা যায়। আগে তুমি পর্দা করলে লজ্জা পাইতা,
এখন তুমি বোরকা ছাড়া বের হতে বড় লজ্জা পাও। আগে তুমি মিথ্যা কথা বলতা, এখন তুমি মিথ্যা কথা বলতে লজ্জা পাও। ওই তাকওয়া নামক মেডিসিন যখন তোমার দিলের মধ্যে আসবে, তখন তোমার দিলের মধ্যে অটোমেটিক একটা পরিবর্তন চলে আসবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्के मासे की ज़रूरत, ऐ मर्द खिरद तर्के मासे की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। ঐতিহ্যবাহী সনকান্দা নুরিয়া আইনুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ 11তম মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, বিশেষ করে আপনাদের এই মাহফিল সফল করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের অত্যন্ত পরিচিত সোয়াইব আহমদ আল হাসানি, আল্লাহ ওনারে অক্লান্ত পরিশ্রম কবুল করুন, বলেন আমিন। এমন একটা বাগান সাজানো সত্যি অসম্ভব। আপনারা আজকে যাকে পেতে যাচ্ছেন, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার কাছ থেকে আমরা নসিহত শুনবো আজকে। তো সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যেহেতু সময় কম, তো ভূমিকা না টেনে আমি একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে বসেছি সামনে। তা আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই দ্বীনি কথাগুলো বের করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কেমন ভয়, বলে হক আদায় করে ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে আসবা না। আর হাদিসের মধ্যে নবী বলেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তরজমা। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অবশ্যই একটি উদ্দেশ্য আছে। দুনিয়াতে আমরা যে যাই করি প্রত্যেকেরই কিছু উদ্দেশ্য থাকে। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি যাই করি, আমি জীবিকা নির্বাহ করি, একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? সবারই উদ্দেশ্য থাকে। আমি চাকরি করি ভালো রিজিক, ভালো খানা খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, ইত্যাদি সব কিছুর মধ্যে আমাদের
কিছু না কিছু উদ্দেশ্য থাকে, কারণ উদ্দেশ্যবিহীন মানুষ হয় না। তা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই বানাইছি। আমি ইবাদত করার জন্য গরু বানাই নাই, প্রাণী অন্য কিছু বানাই নাই। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি মানুষ, আর জিন জাতিকেও আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি আমাদেরকে ইবাদত করার জন্য বানান, তাহলে অন্য অন্য কাজ দুনিয়ার মধ্যে কিভাবে করব? আল্লাহর নবী একটা তরিকা শিখায় গেছেন, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন গুছায় নাও, তাহলে তোমার রাতের ঘুমটাও ইবাদত হবে, ব্যবসাও ইবাদত হবে, তুমি বসে থাকবা সেটাও ইবাদত হবে। শুধু তাই না, মদিনার নবী বলেন, যদি কোনো মানুষ এশার নামাজ বা জামাত আদায় করে নেয়, আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরে নামাজ আদায় করে, মদিনার নবী বলেন ওই মানুষটা যেন রাতের বেলা ঘুমায় নাই, বরং ইবাদতে কাটিয়ে দিয়েছে। কাজে আল্লাহ বলেন, এই জায়গায় মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন আয় লিয়ারিফুন, অর্থাৎ আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফত মানে হলো আল্লাহ পাওয়ার, আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, আল্লাহর পরিচয় লাভ করার নাম হলো মারিফত। এই মারিফত কেন বলে, দুনিয়াতে যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যদি দুনিয়াতে কেউ কাউকে চিনে, লোকটা ভালো, লোকটা নামাজি, লোকটা মুত্তাকি, এমন লোক যদি আমাদেরকে কোনো কাজের হুকুম দেয়, আমরা এক বাক্যে তার আদেশ পালন করি। আজকে যদি এই বাজারের কোনো এক ব্যক্তি, আমি যাকে চিনি না, হয়তোবা তিনি সন্ত্রাস, ওই ব্যক্তি যদি আমাকে বলে, হুজুর আপনাকে একটা কাগজের খাম দিব, খামের মধ্যে কি আছে দেখবেন না, এই খামটা রাত 12টার পরে অমুক জায়গায় পৌঁছায় দিবেন, আমি কি যাব নাকি? শুধু আমি না, কেউ যাবে না, কারণ সে তাকে চিনে না। কাজে আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, আর এই আল্লাহর পরিচয় লাভ করাটাকে শরীয়তের ভাষায় বলা হয় মারিফত। শরিয়াতেরা মুকদ্দম দার আকুনো মারিফত আজ শরিয়ত নিসত বেরো, শরিয়ত হো তরিকত হো তামামি, মুহাক্কিকত মে মুহাম্মদ কি গোলামি। আল্লাহর ইবাদত করার জন্য তাকওয়া নামক মেডিসিন অর্জন করা লাগবে। আমি আপনাদের সামনে তাকওয়া সংক্রান্ত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, হে মুমিন আমাকে ভয় করো। শুধু মুমিনদেরকে না, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে সকল মানুষদেরকে ডেকে বলেছেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। শুধু দুনিয়ার মানুষদেরকে না, আল্লাহ তাআলা তার নবীকে আলাদা করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আমি আল্লাহকে ভয় করেন, আর দুনিয়ার মধ্যে কোনো ইহুদ নাসারা বেদিন বেঈমানের অনুসরণ করবেন না। এখন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমার নবী আল্লাহকে এত পরিমাণে ভয় করার পর আল্লাহ তাআলা কেন নবীকে বললেন, ও নবী আমি আল্লাহকে ভয় করেন? নবী এত পরিমাণ মুত্তাকি ছিলেন, আর নবীর থেকে বেশি ভয় করনেওয়ালা দুনিয়ায় আসবে না। আল্লাহ কেন বললেন নবী আমাকে ভয় করেন? কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে
আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে বুঝাইলেন আমার নবীকে আমি আমাকে ভয় করার কথা বলেছি। এখন আসেন আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ তো ভয়ঙ্কর না, আমার আল্লাহ তো কোনো ভয়ঙ্কর জালেমও না। দুনিয়ার লাইনে মানুষ জালেমকে ভয় পায়, দুনিয়ার লাইনে মানুষ খারাপ সন্ত্রাসীদেরকে ভয় পায়, দুনিয়ার লাইনে যারা মানুষদের উপরে আক্রমণ করে সন্ত্রাস, এই জাতীয় মানুষদেরকে মানুষ ভয় পায়। আমার আল্লাহ জালেম না, সন্ত্রাস না, আমার আল্লাহ ভয়ঙ্কর না। তাহলে আল্লাহকে কেন ভয় করব? আমার আল্লাহকে তো ভয় করার কোনো কারণ দেখি না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার একমাত্র কারণ ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আমি আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর জানোনি? ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই চাপের এমন ভয় আমার নবী পেয়েছেন। আমার নবী বলেন অল্প বয়সে আমি নবীর কালো চুল আর কালো দাড়ি সাদা হয়ে গেছে কবরের চিন্তায়। মায়ার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, হঠাৎ করে দেখলেন রাতের বেলা কেমন যেন কান্নার আওয়াজ আসে। মায়ার নবী ঘর থেকে বের হলেন আর খুঁজতে লাগলেন এত রাত গভীর বেলাকে কান্না করে। মায়ার নবী যখন বের হলেন মসজিদে নববীর মধ্যে যায় দেখে আবু বকর হাউমাউ করে কান্না করে। আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আজকে তুমি এখানে কেন গভীর রাতে কান্না করো, কারণ কি? আবু বকর ডাক দিয়া কয়, আমি তো কাপড়ের ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী। আজ থেকে কয়েকদিন আগে একজন মহিলা আমি আবু বকরের কাছ থেকে কাপড় কিনে নিয়ে গিয়েছিল। আজকে বহুদিন পরে, মাসখানিক পরে, ওই মহিলা তার ওই কাপড়, কেনা কাপড় আমি আবু বকরের কাছে ফেরত দিয়া গেল আর বলে আপনার কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় রেখে টাকাগুলো ফেরত দেন। আমি আবু বকর তো ভয় পাই, আমার মাওলা আমারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। না জানি আমার মাওলা আবার আমাকে ডাক দিয়া বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় না, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার সেজদা আমার পছন্দ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে নাও, বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত আমাকে ফিরায় দাও। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মুমিনের সাথে আমি আল্লাহ একটা চুক্তি করেছি। কি সেই চুক্তি? আল্লাহ বলেন আমি মুমিনদের কাছ থেকে তাদের জানমাল কিনে নিলাম আর জানমালের বিনিময়ে তাদেরকে জান্নাত দিলাম। তাহলে আমরা এখনো কেউ জান্নাত পাই নাই, আমাদের জানমালও আমাদের কাছে আছে। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহর দেওয়া জানমাল আমাদের কাছে রেখে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় আমাদের কাছ থেকে নিয়েছেন, কোথায় আমরা তো আজও জান্নাত পেলাম না। বরং আল্লাহ বুঝাইছেন আমার দেওয়া জানমালের সঠিক হেফাজত করে যদি আমি মাওলার কাছে আসতে পারো, তাহলে চুক্তি ওয়াদা যেহেতু করেছি তোমার জানমালের বিনিময়ে তোমাকে জান্নাত প্রদান করব। আল্লাহ এই জন্য বিশেষ করে মুমিনদেরকে বললেন আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে কেমন ভয় করবেন? আর এই ভয় তাকওয়া নামক মেডিসিন কিভাবে অর্জন করবেন? আপনার গায়ের মধ্যে যদি ময়লা লাগে, যদি কঠিন দাগ লাগে, নিজে নিজে তুলতে পারেন না, বাসায় কয়েকবার চেষ্টা করার পর চিন্তা করেন বাজারে লন্টির মধ্যে কাপড়টা দিয়া দেই। বাজারে লন্টির মধ্যে যখন কাপড়টা দেন, ওই লন্টিওয়ালা একটু চেষ্টা করে দাগ তোলার জন্য, আর ওই কাপড়ের দাগ যদি না উঠে, ওই লন্টিওয়ালা একটা বিদেশি দামি মেডিসিন কাপড়ের মধ্যে ব্যবহার করে দেয়, আর সাথে সাথে কাপড়ের দাগ উঠে যায়, কাপড়টা সাথে সাথে নতুন হয়ে যায়। কাজেই আপনার আমার ভেতরে বেনামাজির ময়লা
আপনার আমার ভেতরে মিথ্যার ময়লা রে বাবা, আপনার আমার ভেতরে নেফাকির ময়লা, আপনার আমার ভেতরে বেপরদার ময়লা, আপনার আর আমার ভেতরে দুনিয়ার অনেক গুনাহের ময়লা। এই ময়লা যদি তুলতে চাও নিজে নিজে পারবা না। এই ময়লা তোলার জন্য একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে নিজেকে বিলীন করে দাও। আল্লাহওয়ালা তোমাকে নামাজের সাবান লাগাই দিবে, আল্লাহওয়ালা তোমাকে সত্য কথার সাবান লাগাইবে, আল্লাহওয়ালা তোমাকে আরো বিভিন্ন নেক আমলের সাবান লাগাই দিবে, আল্লাহওয়ালা তোমাকে সর্বশেষ তাকওয়া নামক মেডিসিনের সাবান লাগাইবে। এই তাকওয়া নামক মেডিসিনের সাবান দিয়া যখন তোমার কলবটাকে ধৌত করে দিবে, তখন এমন ভাবে তোমার দিলের মধ্যে একটা পরিবর্তন আসবে। আগে তোমার নামাজ না পড়লে ভালো লাগতো না, আগে তোমার নামাজ পড়লে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে তোমার খারাপ লাগে। আগে তুমি পর্দা করে বের হলে কেমন জানি মতো হতো, শরীরটা আটকা যায়। আগে তুমি পর্দা করলে লজ্জা পাইতা, এখন তুমি বোরকা ছাড়া বের হতে বড় লজ্জা পাও। আগে তুমি মিথ্যা কথা বলতা, এখন তুমি মিথ্যা কথা বলতে লজ্জা পাও। ওই তাকওয়া নামক মেডিসিন যখন তোমার দিলের মধ্যে আসবে, তখন তোমার দিলের মধ্যে অটোমেটিক একটা পরিবর্তন চলে আসবে। আল্লাহওয়ালার দরবারে গেলে কি লাভ? আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। সেই পারস্য একজন কবি ছিল, সেই কবির নাম হলো মুসলিহুদ্দিন শেখ সাদি। এই মুসলিহুদ্দিন শেখ সাদি কত বড় কবি ছিলেন, কত বড় আলেম ছিলেন, একটু শুনেন। এই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই একজন তিনি গোসল করার জন্য গেলেন। গোসলখানার মধ্যে গিয়া দেখলেন হঠাৎ করে গোসলখানার থেকে কেমন যেন মেশকের ঘেরান আসে। তিনি চিন্তা করলেন এই কাঁচা গোসলখানার মধ্যে মেশকের ঘেরান কোথা থেকে আসে। আল্লাহওয়ালাদের চিন্তা একটু গভীর। তিনি চিন্তা করলেন এই ঘেরান তো এখান থেকে পাওয়ার কথা না। তিনি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে হঠাৎ করে তার চোখ গেল একটা ফুলের গাছের নিচে একটি মাটির চাকা পড়ে আছে। তিনি মাটির চাকা হাতের মধ্যে নিলেন, মাটির চাকা শুকিয়া দেখলেন মাটির চাকার থেকে মেশকের ঘেরান আসতেছে। তিনি মাটির চাকাকে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, গলে খসবু ইয়দর হাম্মামে রুজে রশিদাজ দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মেশকে আবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তাম বগুফতামান গলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দাতে পাগল না সুস্তম জামালে হাম রশিদার মান আসুর কাব ওগর নামন হুমা খাকম কে হাসতাম। একদা আস্তামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি। ফুলের গাছের নিচে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। কাজেই আল্লাহ তাআলার দরবারে গেলে, আল্লাহওয়ালাদের দরবারে গেলে ওই আল্লাহওয়ালাদের গুণ আপনার ভেতরে অটোমেটিক ঢুকে যাবে। একটি ফুলের গ্রানের গুণ যদি মাটির চাকার মধ্যে ঢুকতে পারে, তাহলে একজন আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামা হক্কানি পীরের সোহবতে গেলে কেন সে তার ভালো গুণগুলি আপনার মধ্যে ঢুকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন আল্লাহওয়ালা মুরব্বী সোহবত, আল্লাহওয়ালার মুরব্বীতে সোহবতে থাকার তৌফিক দান করুন।